পনিরের অনেক রকম রেসিপি বানিয়ে থাকলেও আশা করছি এই রেসিপিটি আপনারা নাও বানিয়ে থাকতে পারেন। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পনির ভাপা, নিরামিষ দিনের একটা পারফেক্ট রেসিপি। তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি পনির ভাপা বানানোর জন্য 4 চামচের মতন পোস্ত, এবং এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতন কালো সর্ষে, আর নিচ্ছি হলুদ সর্ষে 1.5 চামচের মতন। এবার এখানে দিয়ে দিলাম 4টে কাজু, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ। এবার একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। লবণ দিলে সর্ষে দেওয়া আছে যেহেতু সেই তেতোটা লাগবে না, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পনির ভাপা বানিয়ে নেওয়ার জন্য আমাদের মূল উপকরণ একেবারে তৈরি হয়ে গেল। চলুন তাহলে চলে যাই এবার পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি পনিরটা আমি প্রায় 150 গ্রাম নিয়েছি। এই পনিরটা বাড়িতে বানানো। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি। এরপর আমি এই পনিরটার সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম অর্ধেক একটা লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ সাথে পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এবার তেলটাও খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। পনির ভাপা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা আমি টিফিন কৌটো, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল। এরপর এখানে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের ব্যবহার আমি আগেও করেছি সর্ষে পোস্ত বাটার সময়, তাই পরিমাণ বুঝে লবণের ব্যবহার করে দিলাম। এবার লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু কুচি করে রাখা আদা। এরপর এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাগুলো আমি ভালোভাবে চিড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমি গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই চাপিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি টিফিন কৌটোটা দিয়ে দিলাম। এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতন স্টিমে রেখে দেবো। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি খুব সাবধানে টিফিন কৌটোটা নামিয়ে দিচ্ছি। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চলুন দেখাচ্ছি কি দারুণভাবে তৈরি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত রেসিপি পনির ভাপা। নিরামিষ দিনের এটা একটা একেবারে পারফেক্ট রেসিপি। ভাত খাওয়ার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না এরকম একটা যদি রেসিপি পাশে থাকে। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।